আমি খুব বড় কোনো মুভি ক্রিটিক্স না, কিংবা আমার খুব বেশি জ্ঞানও আছে মুভিতে, এরকম বলবো না। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে যে কয়জন বাংলাদেশের সিনেমাকে হোল্ড করে রাখতে যাচ্ছে তার একজন সাকিব খান। তার প্রথম ছবি যেটা দেখে আমি খুবই আশান্বিত হই সেটা হচ্ছে প্রিয়তমা। তো ওখানে সাকিব খানের যে চেহারা, লুক এবং যে অভিনয়, সেটা দেখে মনে হচ্ছিল যে সাকিব খান ভালো কিছু করবে। আর এরপর তো আস্তে আস্তে সে এমন সব মুভি নিয়ে আসতেছে যেটা নিয়ে আমার বলার কিছু নেই। স্পেশালি আমি প্রথম হলে তার মুভি যেটা দেখি সেটা তুফান। আর তুফান দেখার পর তার যে এক্সপ্রেশন, তার যে একটা অভিনয়, তখন বোঝা যাচ্ছে হ্যাঁ, সাকিব খান আসলেই এতদিন ধরে যে চেষ্টা করে যাচ্ছে তার ফল সে পাবে, কিংবা আমাদেরকেও তার ফল দিবে। এন্ড এই মুভি দেখার পর থেকে আমার আগ্রহ একদম চরমে চলে যায়। আর এরপরে যখন আস্তে আস্তে তাণ্ডব চলে আসে, বরবাদের মতো মুভি চলে আসে, রাজকুমারের মতো মুভি চলে আসে, আর তার অভিনয় শিল্প সে দেখাতে থাকে, তখন আমি একদম শিওর হয়ে যাই যে না, সাকিব খান অনেক ভালো কিছু করবে। এন্ড তার ফলস্বরূপ বর্তমানে তারপরে যে ছবিগুলো আসছে আমি সেগুলো হলে দেখার জন্য এক্সাইটেড। তো এইভাবেই সে কিন্তু কখনো থেমে থাকেনি। বাংলাদেশের সিনেমায় যখন খুবই দুর্দশা, তখনও সে কাজ করছে। এভাবে সব কাজই সে করে গেছে। এই কারণে বর্তমানে যখন একদম একটা পিক মোমেন্ট চলতেছে সিনেমার, তখন এর কৃতিত্ব কিন্তু চলে যায় সাকিব খানের কাছে। তো আমি তাকে সেলুট জানাই, এবং আশা করি সে সামনে আরো ভালো ভালো সিনেমা আমাদের সামনে রাখবে। আর তার জন্য সবসময় শুভকামনা। আর আমিও খুবই আগ্রহী থাকবো হলে গিয়ে তার মুভিগুলো দেখার জন্য। এতটুকুই এই লোকটা সম্পর্কে বলার ছিল আমার, কারণ সে বর্তমানে একজন পথিকৃৎ হয়ে গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে। তো এরকম কন্টেন্ট যদি আপনারা আরো জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।